যাইস না মা। তোর এত বড় সাহস, তুই মেয়েটার গায়ে হাত তুললি? বাবা তোমার কি মাথা ঠিক আছে? বকিনি বাচ্চাদের জন্য তুমি আমার গায়ে হাত তুললা? চুপ করো। ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার ছেলে। ছি 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 ছি, শিশির, তোমাকে আমি কত লেখাপড়া করেছি আর তুমি কিনা এই ধরনের আচার শিখেছো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, ও ছোট লোকের বাচ্চা, এই কি বড় লোকের বাচ্চা নাকি? হ্যাঁ, একই ফ্যামিলির তিনজন মানুষকে তুমি একজনকে ভদ্র ভাবছো আর দুইজনকে ফকুনি ভাবছো, তাই না? এই তোমার বউ যেটা সেটা লেখাপড়া করে একটু স্মার্ট হয়েছে, তাই তোমার কাছে ভালো লাগছে। আর বোন ভালো না, ফকুনির বাচ্চা। মা ভালো না, ফকুনির বাচ্চা, দোকানদারি করে খা, তাই না? ছি 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 ছি, তুমি এত জঘন্য লগন্য হয়ে গেছো আমার ছেলে হয়ে। তোমাকে আমি কি বলবো? এই মেয়ে, তোমাকে বলছি, তুমি কি ধরনের মানুষ সেটা আমার চিনবার বাকি নেই। আজকে তোমার সামনে তোমার মাকে, তোমার বোনকে অপমান করছে তোমার স্বামী, আর তুমি কোনো প্রতিবাদ করছো না। কোনো একদিন আমার ছেলে আমার সাথে অন্যায় করবে, তুমি কোনো প্রতিবাদ করবে না। অতএব তুমি আমার ছেলের সাথে কিভাবে সংসার করো সেটাই আমি দেখে কি লজ্জাবে। হ্যাঁ, কোথাকার লেখাপড়া করেছো এটাই তোমার মাথার জ্ঞান। ও বড় লোকের ছেলেকে বিয়ে করেছো, এখন তোমার ডম্বাই হয়ে গেছে না? গরিব মাকে ফেলে দিচ্ছ, গরিব বোনকে ফেলে দিচ্ছ, গরিব মা বোনকে মেনে নিতে পারছো না। আর এই যে শিশির, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এই বউকে যদি তালাক না দিস, তোকে আমি তেজ্যপুত্র করতে বাধ্য হবো। আমরা দুইটা পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমরা গরিব মানুষ, একটা মেয়ে বিয়ে দেওয়ার পাই না, কত কষ্ট করে মায়াটারে বিয়ে দিছি। আমার মায়াটারে যদি তালাক করাই দেন, তাহলে আমার গলার দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না। দেখেছো মা কাকে বলে? গরিব মা আজকে তোমার জন্য তোমাকে তালাক দিবে বলে এখনই ভাবতাছে যে কত কষ্ট হবে তোমাদের, এখনই ভাবতাছে। আপনি আমাকে জন্য আমার বোনের সংসারটা এভাবে নষ্ট করেন না। আমার বোন তো ঢাকা শহরে থেকে লেখাপড়া করছে, ও তো আমার মতো এই গরিব অঞ্চলে থাকে নাই, গরিব মানুষের লোকে মিশে নাই, ও কি করে বুঝবো? তাও সাহেব, আপনি আমাকে মাফ করে দেন, আমার বোনের সংসারটা ভাঙেন না, ওরে নিয়ে যান আপনি। ঠিক আছে ঠিক আছে, দেখো দেখো, দেখে শিখো। আর বোন কাকে বলে, মা কাকে বলে, লিডার যাবে। হ্যাঁ, কোথাকার তোমাকে আমি কি বলবো? আর শিশির, বাবা আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। মা আমাকে ক্ষমা করবে, আসলে ও যা করেছে সব কিছু আমার জন্য, আমার চাকরি করে এগুলো করেছে, আমি অনেক অন্যায় করেছি, অপমান করেছি। প্লিজ মা, তুমিও আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা, আমি তোমার দুটা পায়ে ধরি মা, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি মাফ করে দিছি। বেশাব, আমি মাফ করে দিছি, আমার মনে আর কোনো কষ্ট নাই। কিন্তু আপনি আজকে এই বাড়িতেই থাকবেন, খাওয়া দাওয়া করে পরে যাবেন। ঠিক আছে, আপনার বাড়িতে খাবো, থাকবো, যাবো, অসুবিধা নেই, কোনোটা নেই। তবে আমার ছেলেকে আমি এখনো কিন্তু মাফ করতে পারি নাই, যে পর্যন্ত আপনাদের দুজনকে মেনে না নেবে আর আপনাদের দুজনকে বরণ পোষণ না করবে। সমস্যা নেই, উনি তো আমার বোনের মতো আর উনি আমার মায়ের মতো, এখন থেকে সমস্ত দায়িত্ব আমি নিলাম। তাইলে আমার একটা আবদার আছে, আমাকে বাইতে থেকে কিন্তু পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে যাওয়ার লাগবে। ঠিক আছে মামুনি, তাই খাবো। চলো চলো চলো, বাসায় চলো।